ধন্যবাদ সবাইকে। তো দেখো আমরা আসলে আমাদের মানে মাইক্রোস্টক সাইটের একটা জার্নি শুরু করেছি। তো আমাদের এখানে আসলে লক্ষ্য থাকবে যতগুলো তোমার একটা টপ ট্রেন্ডিং তোমার সাইট আছে, আমি তোমার জন্য একটা লিস্টও করছি। আমরা তোমার সব সাইটেই আমরা তোমার অ্যাকাউন্ট করবো। এখানে মোট 10টা আমি রাখছি একদম টপ ট্রেন্ডিং। তো এর মধ্যে আমরা ফ্রিপিকটা আমরা অ্যাকাউন্ট আমরা তোমার তৈরি করছি, কীভাবে সাবমিট করতে হয়, ইমেজ বানাতে আমরা সবই শিখছি, বাট আমাকে আপলোড করে নিই। কারণ আমরা একটা জিনিস দেখলাম যে আসলে আমাদেরকে তোমার ফ্রিপিক যখন আমরা অ্যাকাউন্ট করেছিলাম, তো সেখানে আমাকে তারা বলতেছে যে তুমি বিভিন্ন লিঙ্ক মানে তুমি এখানে অ্যাড করো। আর ফ্রিপিকের মধ্যে যখন তারা অ্যাপ্রুভ করবে, এই লিঙ্কগুলো কিন্তু অনেকটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হিসেবে কাজ করে। তার মানে তোমার অ্যাপ্রুভ হওয়ার আসলে একটা অনেক পার্সেন্টেজ এর উপরে তোমার নির্ভর করে। তারা আমাকে বলতেছে তোমার শাটার স্টক, অ্যাডোবি স্টক, এরপর তোমার হচ্ছে কি আইজি স্টক, অথবা এই যে তোমার পোর্টফোলিও। এখানে পোর্টফোলিও হিসেবে আমরা বিহেন্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে ধরো তো কয়েকশো ছবি আমার রাখবো তোমার, যার কারণে তারা একটা তো প্রুফ পাবে যে আমি অন্য প্ল্যাটফর্মে কাজ করি বা আমি ইমেজ নিয়ে কাজ করি। এই জন্য আমরা আসলে সবগুলোতে অ্যাকাউন্ট করে তোমার ওইসব জায়গায় একটা ভালো মানে ইমেজ আপলোড করার পর আমরা তোমার ফ্রিপিকের মধ্যে তো সাবমিট করবো। কারণ আমরা তো ফ্রিপিককে আমরা ছাড়বো না, কারণ ফ্রিপিকটাকে একটা তুমি বলতে পারো 1 নম্বরে। আর এখানে প্রচুর পরিমাণ ভিজিটর আছে, আমি কিন্তু অলরেডি তোমাদের দেখাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি আজকে আমরা মানে এখন যেটা করবো আমরা হচ্ছে তোমার অ্যাডোবি স্টক, আমরা হচ্ছে একটু তোমার অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট করার ট্রাই করবো। এই যে এইটাতে তো আমি তোমাদের সামনে হচ্ছে লিঙ্কটাও তোমার নিয়ে রাখছি, জাস্ট আমি তো কপি করে এখানের মধ্যে দিলাম। আর তুমি এটা সার্চ করেও বের করতে পারো, জাস্ট তুমি অ্যাডোবি স্টকটা লিখলেই তোমার এখানে চলে আসবে। এই যেটা তো কন্ট্রিবিউটর, তুমি যদি এটা সার্চ দাও অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, তোমার এখানে চলে আসবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েশন কিন্তু কঠিন কিছু না, আমি যেটা তোমাদের বারবার বলতেছি, এই সমস্ত প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েশন কোনো একদম মানে কোনো কঠিন কিছু ঝামেলার কোনো ব্যাপারই না। এখানে মেইন হচ্ছে তোমার জাস্ট প্রোডাক্টটা, তুমি ভালো মানে প্রোডাক্ট আপলোড করবো, অ্যাপ্রুভ করে দিবে, তোমার ইনকাম শুরু হয়ে যাবে। আর এখানে একটা সুবিধা হচ্ছে অটোমেটিক সেল হয়, তো অ্যাডোবি স্টক বলো অথবা তোমার ফ্রিপিক। আচ্ছা, তো আমাদের প্রথম কাজ হচ্ছে জাস্ট তোমার জয়েন নাওয়ের মধ্যে ক্লিক করবো আমরা। তো জয়েন নাওয়ের মধ্যে ক্লিক করার পর দেখবা তোমার সামনে একটা অপশন আসবে। তো আমরা জাস্ট তো সরাসরি আমরা কিন্তু তোমার জিমেল দিয়ে কাজটা করতে পারি, যেহেতু আমাদের এখানে তোমার লগ ইন আছে। তুমি চাইলে সরাসরি এই মানে তো জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করতে পারো। তো আমরা এটাই করি, জাস্ট তোমরা জিমেলের উপর আমরা ক্লিক করলাম, এরপর জিমেলটা আমরা সিলেক্ট করলাম, কন্টিনিউ। তো আমাদের সামনে অপশনটা আসুক। তো এখানের মধ্যে আরেকটা যেটা কথা, তুমি অবশ্যই এই সমস্ত অ্যাকাউন্ট তোমার করার সময় যেখান থেকে আসলে তোমার ডলার ইনকাম হয় বা তুমি একটা জিনিস উইথড্র করবা, সবসময় তুমি এখানের মধ্যে তোমার যে ন্যাশনাল আইডি কার্ড ইনফরমেশন একদম হুবহু ইনফরমেশনটা তুমি দিবা। কারণ তারা উইথড্র করার সময় তোমার এনআইডি চাবে বা তোমার এনআইডি ডকুমেন্টটা তোমার চাবে, তারা বলবে কি তুমি এনআইডিটা আমাকে দাও। আর যার কারণে তুমি এখানে ধরো ডেট অফ বার্থ শুরু করো, সব কিছু কি তুমি এনআইডির মতো করে দিবা। তো ধরো আমি জাস্ট তোমার দেখানোর পারপাসে যেহেতু আমরা এই নামটা রাখতেছি, তো আমরা আর তোমার চেঞ্জ করতেছি না। তো ধরো আমরা জাস্ট একটা তোমার দিলাম, ধরো তো মার্চের 1995 দিলাম আমরা। আচ্ছা, এরপর জাস্ট তুমি এখানে এটা একটু দিয়ে দিবা, শেষ। কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েশনে কঠিন কিছু না, যেমন ফ্রিপিকটা কিন্তু একটু হার্ড, তার অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় অনেক কিছু তোমার চাই, তোমার লিঙ্ক চাই। কিন্তু এখানে দেখবা যে ওরকম কোনো হার্ড কোনো ব্যাপারই না, জাস্ট আমরা তোমার এখানে আমাদের ক্লিক করলাম, এটা কিন্তু মোটামুটি দেখবা অ্যাকাউন্ট ক্রিয়েশনটা শুরু হয়ে যাবে। আর যেহেতু আমরা সরাসরি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, যার কারণে একটা সুবিধা হবে যে আমাদের এখানে কোনো মানে ভেরিফিকেশন কোড আসবে না। দেখো জাস্ট তো তোমার একটা মেসেজ আসছে যে ওয়েলকাম, যে আপনি এখানে একটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশনটা হয়ে গেছে। অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েশনটা কিন্তু এতটুকুই, একদম ইজি। দেখো এখানে কিন্তু কঠিন কোনো কিছু নেই, তোমার জাস্ট নেক্সট কি মানে প্রোডাক্ট আপলোড করা। আর এক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট কি, তুমি যদি 1000টা ছবি বানাও ভালো মানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, তুমি যতগুলো প্ল্যাটফর্ম আছে তুমি সবগুলোতে আপলোড করতে পারবা। কারণ এখানে কারোর সাথে কারো তোমার কোনো সম্পর্ক নাই। ফ্রিপিক আপলোড করলা, অ্যাডোবি স্টক আপলোড করো, তুমি এই শাটার স্টক বা এখানে যতগুলো প্ল্যাটফর্ম আছে তুমি কিন্তু সবগুলোতে আপলোড করতে পারবা। অর্থাৎ কষ্ট একবার আপলোড হবে সব জায়গায় বারবার। আর শুধুমাত্র মানে তোমাদের মাইক্রোস্টক সাইটে আপলোড করতে পারবা এটা না, আমি তোমাদের যে প্রিন্ট অন ডিমান্ড সাইটও বলছি অনেকগুলো, এই সমস্ত প্ল্যাটফর্মেও তুমি কিন্তু বিভিন্ন টি শার্টের যে ডিজাইন ওগুলো তুমি আপলোড করতে পারবা। অর্থাৎ তুমি যখন তোমার ডিজাইন বানাবা তুমি একটা পার্সেন্টেজ করবা। আমি তোমাদের কিন্তু আগেও বলছিলাম যে সমস্ত প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি তোমার সেল হয় তোমার টি শার্ট বা তোমার টি শার্টের যে তোমার ডিজাইনটা, যার কারণে তুমি যদি 1000টা ছবি বানাও তার মধ্যে তুমি টার্গেট রাখবা যে তোমার 700টা ছবি যেন তোমার কী হয় টি শার্ট হয়। এরপর তোমার কিছু থাকবে ধরো তোমার লোগো বা কিছু তোমার কি মানে ব্যানারটা মানে মিক্স করে বানাবা। আর এক্ষেত্রে অবশ্যই তুমি তোমার ট্রেন্ডি জিনিসটা ফলো করবা। যেমন আমি কিন্তু তোমাদের ফ্রিপিকের সময় বলছিলাম, আমি যদি একটু তোমার আমাদের সেই চ্যানেলের কাছে যাই, আমরা কিন্তু ফ্রিপিকের সময় তোমাদেরকে ডিটেলস তোমাদের বলছিলাম যে তুমি কোন টাইপসের ছবি নিয়ে তুমি কাজ করবা বা তুমি কোন টাইপস নিয়ে তুমি কাজ করবা না। আমি কিন্তু তোমাদের ডিটেলস বলছিলাম। যদি একটু আবার চলে যাই, যেমন তোমার প্লে লিস্টে আমি যদি একটু যাই ফ্রিপিকে,
এখানে ফ্রিপিকটা কোথায় আমাদের, একটু সার্চ দিই ফ্রিপিক। এখানে আমাদের কোথায়, একটু তোমরা দেখো কোথায় আছে এখানে। আচ্ছা, তাহলে আমরা একটু তোমাদের চলে যাই। আমাদেরটা তার মানে ছিল এআই টপিক ইন ডেপথ। আচ্ছা, আমাদেরটা ছিল হচ্ছে এইটা। আচ্ছা ঠিক আছে, আমাদেরটা ছিল হচ্ছে এইটা। তা আমি তো চলে গেলাম প্লে লিস্টে। আমাদেরটা কোনটা হতে পারে এখানের মধ্যে, এআই ফ্রিল্যান্সার অ্যান্ড এজেন্সি অটো পাইলট, মানে অনেকগুলো হয়ে গেছে তো এখন আমিও তোমার খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তোমার এখানের মধ্যে কোনটা হতে পারে, এই যে এটা না, এটা এই যে, হ্যাঁ দেখো, অর্থাৎ এই 5টা কিন্তু আমি তোমার ফ্রিপিক, এই যে তোমার কিওয়ার্ড পার সেকেন্ডটা, এখানে কিন্তু আমি ডিটেলস বলছিলাম তুমি কোন টাইপের ছবি নিয়ে কাজ করবা। আমি কিন্তু এই কথাগুলো আর আবার বলতেছি না, কারণ সেম কথা বারবার তো বলার প্রয়োজন নেই। কিন্তু আমি তোমাদের একটা জিনিস আবার দেখাবো, এটা হচ্ছে তোমার ছবি বানানোর আরও তোমার যত তোমার টেকনিক আছে, আমি এই পার্টটা নিয়ে আরও আলোচনা করবো। তোমার ছবি মানে আরও কতভাবে ইউনিক ওয়েতে বানানো যায়। তার মানে আমার সেকেন্ডটা ছিল কি, আমরা হচ্ছে কোন কোন ডিজাইন নিয়ে আমরা কাজ করবো। আমি তোমাদের কিন্তু বলছিলাম যে আমরা ইভেন্ট নিয়ে কাজ করবো। আমি একটু যদি মানে তো ফ্রিপিকে চলে যাই, জাস্ট তোমার হালকা করে একটু তোমাদের আমি তোমার দেখাই ফ্রিপিকে। যে তোমার ফ্রিপিকের মধ্যে তুমি যদি যাও, আমি তোমাদের একটু বলছিলাম যেখানে একটা তোমার আচ্ছা ফ্রিপিকটা আমরা কোথায় লগ ইন করলাম, এখানে না। আচ্ছা দেখছো আবার এটা লগ ইন ছাড়াও তোমার এই যে আমি যদি তোমার একটু তোমার কন্ট্রিবিউটর আসি, এই যে তোমার সার্চ ফ্রেন্ডস, তুমি কিন্তু এখান থেকে বিভিন্ন ট্রেন্ডি কিওয়ার্ড পেতে পারো। আমি কিন্তু ওখানে ডিটেলস বলছিলাম, আর এখানে ডিটেলস বলে তোমার সময় নষ্ট করতেছি না। এরপর ধরো তোমার এখানের মধ্যে এই যে তুমি যদি একটু নিচের দিকে আসো, তো ড্যাশবোর্ডে একটু নিচের দিকে দেখবা যে এই যে তোমার সি ক্যালেন্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি এক ক্যালেন্ডার ফলো করে তুমি অনলাইন জগতে যে কোনো কাজ করতে পারবা। তোমার এটা তুমি মাইক্রোস্টক সাইট বলো, তুমি প্রিন্ট অন ডিমান্ড করো, তুমি সবসময় করবা কি, তুমি যেহেতু এখন মার্চ মাস আসে, তুমি এপ্রিল মাস নিয়ে কাজ করবা যে তোমার এপ্রিল মাসে তোমার কোন কোন ইভেন্ট আছে। যেমন দেখো ওয়ার্ল্ড বুক ডে, এরপর পাস ওভার, আর্ট ডে, ওয়ার্ল্ড হেলথ ডে, তুমি এই 4টা নিয়ে কাজ করবা। আবার তুমি এপ্রিলে যাবা, তুমি কাজ করবা কি নিয়ে, তুমি মে মাস নিয়ে। অর্থাৎ মানে তুমি এই মাসে আপলোড করবা, পরের মাসের জন্য মানে তোমার মানুষের যা লাগবে, ওরকম হলে তোমার সারা বছরে তোমার কী হবে, সেল হবে। আর তুমি যখন কষ্ট করে 1 বছরের জন্য ছবি বানাই ফেলবা, নেক্সট ইয়ার থেকে তোমার অটোমেটিক সেল হবে। কারণ ওই দিন তোমার ওই ডিজাইন তো অলরেডি আসেই, তখন তুমি জাস্ট ওটা কাস্টমাইজ করে আরও আপডেট করলা। আর তুমি যত বেশি তুমি ইমেজ আপলোড করবা, তোমার ইনকাম তত বেশি হবে। তো জিনিসটা তুমি ডিটেলস বলছিল। আরেকটা জিনিস আছে তোমার নিচের দিকে, যেটা বিভিন্ন ইভেন্ট, এই যেখানে অর্থাৎ তোমার নেক্সটের সামনে তোমার কোন ইভেন্ট আছে, তোমাকে তারা একটা সাজেস্ট করতেছে যে তুমি ইভেন্টে কাজ করতে পারো। যেমন দেখো তোমার হোলি আছে, বা আর্ট আওয়ার, ওয়ার্ল্ড লাইফ, উইমেন্স ডে, গুড ফ্রাইডে, এই সবগুলো তোমার কিন্তু ইভেন্ট। তো তুমি অলওয়েজ এরকম ইভেন্ট নিয়ে ডিজাইন নিয়ে করবা। তো আমি তোমাদের যেটা বললাম 50-60টা প্রম রেডি করা, তুমি হচ্ছে যে এপ্রিল এবং মে এই দুটা তুমি একটু টার্গেট করে করতে পারো, তা তোমার অ্যাপ্রুভ হওয়ার একটা চান্স তোমার থাকবে আর কি। তাহলে আমরা আমাদের নেক্সট ভিডিওতে বা আমাদের নেক্সট পার্টে আমরা যেটা দেখবো যে আমরা কীভাবে করে আপলোড করতে পারি। এই যে আমরা যেটা তুমি ক্রিয়েট করলাম, এখানে কীভাবে আপলোড করতে হয়, মানে ছবি বানানোটা ওইটা তো দেখালে হালকা করে দেখাবো, কিন্তু ওইটা আমাদের মেন টার্গেট না। এখানে আমাদের মেন ফোকাসটা কি, সবগুলোতে জাস্ট কীভাবে করে অ্যাকাউন্ট করতে হয় এবং তোমার কীভাবে করে জাস্ট তোমার সাবমিট করতে হয়। কিন্তু ইমেজ বানানোর প্রসিডিউরও সেম। আরেকটা জিনিস বলছিলাম আপ স্কেল, তুমি শুধুমাত্র ইমেজ বানালে হবে না, আপ স্কেল। তোমাদের আমি এটা বলছিলাম তোমার কোনটাতে, এই যে তোমার এই পার্টটা ছিল ইমেজ বানানো, এই পার্টটা ছিল তোমার আপ স্কেল করা এবং তোমার হচ্ছে কিওয়ার্ড জেনারেট করা। তো তোমরা এই 3টা পার্ট কিন্তু সবার জন্য ইউনিক, মানে তোমার সবার জন্য কি মানে তো সেম আর কি এই 3টা, যার কারণে তোমরা এই 3টা একটু বারবার দেখে নিবে আর কি। তাহলে তো ধন্যবাদ সবাইকে।